একটাতেই যা কামাল করছে বুঝতে পারছেন তো নাকি? তাহলে গোটা 40-50 যদি ওর সাথে থাকে তাহলে লড়াইটা কি জোর হবে না কম হবে? হ্যাঁ, অতএব যার প্রয়োজন বসুন, আমাদের বসার দরকার নেই, কিন্তু পাটা লাগাবো বলবেন, তিনটে আপনার হাতে একটা আমার হাতে। যদি ওই চেয়ারে বসে আমাদের বিরোধী ষড়যন্ত্র করেন আমাদের সঙ্গে, তবে আমি রাজ্য সরকারের এই দুশ্মনীকে চ্যালেঞ্জ নিয়ে প্রতিটা জায়গায় প্রতিদিনই ওয়াকফ নিয়ে আলোচনা করছি। তোমার চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করেছি। আমার সাথে কারা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে রাজি আছেন? হাত তুলে দেখান। জোর করেছি আপনাদেরকে, জোর করেছি, হাত লম্বা করে তুলে রাখুন। কাউকে জোর করেছি কি? একে অপরের পাশে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কি? দেখুন, কেন গাদ্দার চিনা দরকার, হারামখোর মুসলমান চিনা দরকার। এ জাতির সব থেকে বড় যদি কেউ ক্ষতি করে থাকে, এ জাতির গাদ্দার মুনাফেক মোল্লাগুলো আর মুনাফেক মুসলমান নেতাগুলো আমাদের সব থেকে বড় ক্ষতি করেছে। তাই জানা দরকার আছে না নয়? হাত নামান। কেউ যদি হাত না তোলে তার সঙ্গে আমাদের ঝগড়া নয়, কিন্তু গাদ্দারটাকে চিনে নেবো। তুই মসজিদের সাথে নেই, তুই বেঈমানের সাথে আছিস, তুই কবরস্থান ঈদগাহ মাদ্রাসার সাথে নেই, তার দুশ্মনের সাথে আছিস। কেন্দ্র সরকার 100% আমাদের দুশ্মন, আমরা সবাই জানি, কিন্তু রাজ্য সরকার দীর্ঘদিন ঘুমটা দিয়ে আমাদেরকে যে বোকা বানালো তার প্রমাণটা এই ওয়াকফের বেলায় কিন্তু বেরিয়ে গেল। কিন্তু আমি দীর্ঘদিন জানি যে আমাদের বোকা বানাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার উলামা ভাইয়েরা, আমার ইমাম ভাইয়েরা, তারা মনে করেছিল 2,500-3 হাজার টাকা দিচ্ছে আমাদের আপন। কিন্তু আপনাদেরকে সম্মানের সাথে বলছি, 2,500-3 হাজার টাকা আপনাদেরকে ভিক্ষা দিচ্ছে। ওয়াকফ যদি আপনারা দখল করতে পারে, ওয়াকফ যদি এমন গভর্নমেন্টের হাতে থাকে যে গভর্নমেন্ট সত্যি ওয়াকফ দরদি হবে, ইনসাফ পরায়ণ হবে, রাষ্ট্রপ্রেমিক হবে, সংবিধান প্রেমিক হবে, আমি আপনাদেরকে বলে যাচ্ছি ইমাম মুয়াজ্জিন ভাইদেরকে, পার মাসে ইমামদের যত কমই হোক 20,000, মুয়াজ্জিনদের 10-12 হাজার করে মাসে মাইনে দেওয়া যাবে। তাও ওয়াকফের পয়সা সামান্য শেষ হবে না। তাই আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখতে পারেন আলেম উলামা ভাইরা, তাই আজ থেকে আওয়াজ তুলুন। আগামী দিন আমরা কোনো কালার দেখব না, কোনো দল দেখব না, কোনো দাদা দিদি দেখব না। আমরা একটাই জিনিস দেখব, যারা আমার ওয়াকফের সাথে আমরা তার সাথে, যারা আমার ওয়াকফ আন্দোলনে আমাদের সাথে নেই তারা আমাদের আজ থেকে দুশ্মন। এটা আমাদেরকে বলা দরকার আছে না নয়? এটাই তো আমাদের হবে এখন আন্দোলন। প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা জলসা, প্রত্যেকটা মহল্লায় আলেম উলামা, পীর মাশায়েখ, ইমাম সবার মুখে একটাই কথা, আজকে আমাদেরকে চিনতে হবে কে আপন, কে বন্ধু, কে শত্রু। আজ কেন্দ্র সরকার যে কালা কানুন তৈরি করেছে, এই কালা কানুনের বিরুদ্ধে আমরা ওয়াকফের পক্ষে লড়াই করব। এই লড়াইয়ে যারা আমাদের সাথ দেবে তারা হলো আমাদের বন্ধু, এই লড়াইয়ে যারা আমাদের সাথ দেবে না তারাই হলো আমাদের শত্রু। অতএব শত্রুকে কখনো আপন করতে নাই, শত্রুকে শত্রুর মতো ভাবে চিনতে হয়, তবেই কিন্তু আমরা বিজয় পাবো। যদি না আজ চিনতে পারি, যদি না আজ জাগতে পারি, যদি না আজ বুঝতে পারি, তাহলে মনে রাখবেন আমাদের বাচ্চাদের সাথে প্যালেস্তাইনের বাচ্চাদের মতো ঘটবে। অল্প বয়সে এদেরকে কাফন পরতে হবে। তাই কিছু যদি করতে না পারেন, কাফনটা কমসে কম কিনে রেখে যান, না আগামী দিন কাফনও পাওয়া যাবে না। আমার কথা কি আপনাদের পছন্দ হচ্ছে কি জানি না। এখানে আমি কাউকে খুশি করতে আসিনি, তবে আমি একটা কথা বলবো, দীর্ঘ 10 বছর ধরে আপনাদের জাগাচ্ছি, আজও জাগাচ্ছি। আজকে তাই একটাই কথা বলবো, ওয়াকফকে বাঁচাবার স্বার্থে আপনারা সংগঠিত হন। উলামা ভাই, ইমাম ভাই, আলেম ভাই সবাই সংগঠিত হন। সংগঠিত হয়ে একটাই আওয়াজ তুলুন, আমাদের ওয়াকফের সাথে যে আমরা তার সাথে। অতএব সাথে বলতে তাকে সব দিয়ে দেবো তা নয়, সে আবার 1 বছর পর ঘুরে এসে আমাদের উপরে জুলুম করতে দেরি করবে না। এই ওয়াকফ যদি বাঁচাতে হয়, এই বাঁচাবার 3টে পন্থা আছে, একটু বলবো, সময় আছে? 3টে, আর 5 মিনিটের মধ্যে বলে শেষ করছি। 3টে পন্থা। নাম্বার 1, যে পাওয়ার দিয়ে ওয়াকফ দখল করেছে ওই পাওয়ার আমাদেরকেও দখল করতে হবে।
যে পাওয়ার দিয়ে সংবিধান বিরোধী ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে, ওই পাওয়ার আমাদেরকে তৈরি করতে হবে। এই পাওয়ারটার নাম কি? জোরে বলুন, জোরে সবাই বলুন, এই পাওয়ারটার নাম কি? কেন্দ্র সরকার কোন পাওয়ারে এত বড় সংবিধান বিরোধী আইন করলো? কোন পাওয়ারে? জোরে বলুন। আমাদেরকে ওই পাওয়ার তৈরি করতে হবে। তুমি যদি মনে করো এ আমার, ও আমার, সে আমার, সব বেটাই শুধু ইউজ করেছে তেজপাতার মতো আমাদের ঘরে। অতএব তেজপাতা হও না, নুন হও। নুনটা শুনতে ছোট লাগতে পারে, নুন এমন এক জিনিস কেউ বেশিও নিতে পারবে না আর কমও হলেও চলবে না। শুনছেন তো নাকি? বেশি নিলেও জ্বালা আর কম হলেও জ্বালা। নুন হও, তুমি ছাড়া কারো স্বাদ নাই, তুমি ছাড়া কারো সাথ নয়। তুমি যদি সংগঠিত হও, তুমি যদি ঐক্যবদ্ধ হও, তোমার এত ক্ষমতা আছে, এই বাংলার কথাই বলছি, তুমি 110টার উপরে জায়গা দখল করতে পারবে। তা বাকি যে জায়গা আছে, তোরা 4-5 জন যা আছিস ঝগড়া করকে যা করে, যে যা ভাগ পাবি ভাগ নিয়ে আমাদের সঙ্গে দেখা কর। আমরা যার পাশে দাঁড়াবো সে গিয়ে বসবি, কিন্তু বসার সময় মনে রাখবি আমাদের সহযোগিতাতেই বসেছিস। ওই যে চেয়ারগুলোই বসে আছেন, কটা পায়া আছে? যদি একটা আমাদের হাতে থাকে আর আপনি ওখানে বসে আমাদের বিরুদ্ধে কথা বলতে পারবেন, পাটা খুলে নেবো, পড়ে যাবে। ঠিক না বেঠিক? এজন্যই 2021-এ বলেছিলাম যে যা হচ্ছে হোক গে যাক, নিজেদের হাতে গোটা 30, 40, 50, 60 রাখ। চেষ্টা করো, একদিনই কি সব হয়? রাখ, তাহলে কি হবে?